তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটের পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, আদাব, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর। আমি সুদীপা নিয়ে চলে এসেছি ফাটাফাটি 50-50-এ 50। টাইম ট্রেন ছুটে যায় আর জানলা দিয়ে পেরিয়ে যায় একের পর এক দৃশ্য, অতীতের দৃশ্য। সে দৃশ্য, সে অভিজ্ঞতা কখনো সুখের, কখনো দুঃখের, কখনো রৌদ্রের, কখনো ছায়ার। এরকম 50 বছরের, দীর্ঘ 50 বছরের জীবনের অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। আজ শুনবো শঙ্কর চক্রবর্তীর জীবন কাহিনী। নমস্কার, স্বাগত শঙ্কর দা। কেমন আছো বলো? আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি, চেষ্টা করো। কেমন আছো এখন বলো? ভালো আছি। চেষ্টাটা কাজে দিচ্ছে? হ্যাঁ। তো প্রথমেই যেটা জানতে চাইবো, আমরা সবাইকেই 50-এর দশক নিয়ে অভিনেতা, প্রিয় অভিনেতা অভিনেত্রীদের নিয়ে জানতে চাইছি, সেটাতে আমরা যাব, কিন্তু স্পেশালি তোমার কাছে আমি জানতে চাইবো, এটা এই প্রশ্নটা সবাইয়ের কাছে রাখছি না, সেটা হচ্ছে 50 পয়সা আর 50 টাকা। এখন 50 পয়সার প্রায় ভ্যালু নেই বললেই চলে। 50 পয়সা পকেটে নিয়ে বেরোলে কিছুই হবে না। একটা সময় ছিল যখন তোমার কাছে 50 পয়সা এবং 50 টাকার অনেকটা মূল্য ছিল। কি করতে? অনেক 50 পয়সা হলে অনেক কিছু করা যেত। 50 পয়সায়? হ্যাঁ, তো 10 পয়সা বাস ভাড়া ছিল আমার ছোটবেলায়। আমি যখন বাসে যাতায়াত করতাম 10 পয়সা বাস ভাড়া। আচ্ছা। তারপরে 10 টাকা নিয়ে বাজারে গেলে মোটামুটি, আমি আর আমার মা যখন সংসার, তখন মোটামুটি 10 টাকায় বেশ ভালো বাজার হয়ে যেত, তরি তরকারি এবং মাছ। বাবা, আজকে মানে আমি মাছ কিনতে গেলে সব আমি বললাম এটা দাও ওটা দাও, শুধু মাছ, আমি তরকারি বলছি না, নিয়ে আমি এই রিসেন্টলি কত হলো 2600 কত টাকা বললো। হ্যাঁ, বুঝতে পারছো কোথায় আছি? শকিং আর কি, অবাক হয়ে যেতে হয় যে অর্থে প্রায় মূল্য নেই আর কি, এমন জায়গায় চলে যাচ্ছে। মানে সারা সপ্তাহের মাছ কিনতে গেলে 2-3 হাজার টাকা কোনো ব্যাপারই না। একদম মুহূর্তে 3000 টাকা বেরিয়ে যাবে, তোমার মুহূর্তে চলে যাবে। যাক, আমার প্রথম জানতে ইচ্ছে করছে সেটা হচ্ছে যে সোনালী দিকে কিনে দেওয়া এবং তোমার মাকে কিনে দেওয়া, দুটো প্রথম উপহার যেটা তুমি কিনে দিয়েছিলে তোমার নিজের রোজগারে, সেটা মূল্য কত ছিল, কত দামের গিফট ছিল? খুব বেশি না, কারণ আমি যখন প্রথম রোজগার করি তখন অ্যাকচুয়ালি 50 টাকা পার ডে হিসেবে কাজ করতাম আমি। 50 টাকা পার ডে তো তুমি কাজ করেছো? আমি জুনিয়র আর্টিস্ট এক্সট্রা হিসেবে কাজ করতাম, তো সেটা তো খুব বেশি টাকা নয়। তারপরে আমি চাকরি করতাম, ধরো আমি রোজগার ছিল আমার, আমি যখন স্কুলে পড়ি তখন আমি চাকরি করতাম। কিন্তু আমি এক সময় আসলে ওই যেহেতু রাত্রে চাকরি করতাম এবং দিনে স্কুল করতাম, সাংঘাতিক একটা অবস্থা ছিল, বিশেষ করে 9 এবং 10 এই দুটো বছর আমাকে ওই রাত 10টা থেকে 6টার ডিউটিটা নিতে হতো, অন্যদের সঙ্গে আমি এক্সচেঞ্জ করতাম। আর যেদিন এই সন্ধ্যেবেলায় মনে হতো যে পড়ার চাপ আছে বা অন্য একটু আমার একটু সিনেমা যেতে ইচ্ছে করলো, আমি খুব সিনেমা দেখতাম, সেই দিন একটুখানি সমস্যা হতো। বা আমি থিয়েটারের রিহার্সাল, সেটাও একটা ব্যাপার ছিল। সেই থিয়েটারের রিহার্সালের জন্য যেদিন আমার সময় দিতে হতো সেদিন আমার ঘুমটাই হতো না। তারপর রোববার দিন অ্যাকচুয়ালি আমার ঘুমের দিন ছিল। শঙ্করদার সঙ্গে আড্ডা দিচ্ছি, সোনালী দিকে দেওয়া প্রথম উপহার কি ছিল তোমার? সেটার দাম কত ছিল? এইটা আমার প্রায় মনে নেই, কিন্তু সে আমি যেটাই দিয়েছিলাম সেটা খুব দামি কিছু ছিল না, আমি সম্ভবত একটা শাড়ি দিয়েছিলাম। তো আমরা যে সপ্তাহটায় রয়েছি, এই যে মাছ মাংস সেগুলো তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে বাঙালির পাতে ডাল ছাড়া বাঙালি খেতে পারে না। তো ডাল নিয়ে গোটা একটা সপ্তাহে আমরা ডালকে একটা আলাদা প্রাধান্য দিয়েছি। তো আজ কি শেখাবে? মাছের মুড়ো দিয়ে খিচুড়ি রাখবো। কি মাছের মুড়ো এটা? কাতলা মাছের মুড়ো। কাতলা মাছের মুড়ো। তো চলো, কাতলা মাছের মুড়ো সঙ্গে মসুর ডাল এবং মুগ ডাল মিক্স করে। তো চলো দেখি। চলো। রান্না তুমি করো কখনো? কিচেনে ঢোকো? মাঝে মধ্যে। মাঝে মধ্যে? আমার তো বিশ্বাস হয় না। অনেক কিছু উপকরণ,
একটু বলো কি কি লাগছে শুনি। হ্যাঁ, প্রথমেই কাতলা মাছের মাথা, তারপর রয়েছে ফোড়ন দিতে হবে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, চাল, তারপরে মসুর ডাল, মুগ ডাল, সোনা মুগ, এটাকে একটু প্রথমে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে ভিজিয়ে নিতে হবে। আচ্ছা, তারপরে রয়েছে পেঁয়াজ বাটা, টমেটো কুচি, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে নুন, অবশ্যই নুন ছাড়া রান্না হয় না, কাঁচা লঙ্কা, চিনি, ঘি এবং গরম মশলা। তো রান্নাটা আমরা শুরু করব, কিন্তু তোমার অনুমতি নিয়ে এখানে যদি একটা ছোট্ট ব্রেক নিই, অনুমতি আছে? হ্যাঁ নিশ্চয়ই, কি থ্যাংক ইউ। এটা তো তোমাদের ব্যাপার। একদম এটা আমাদের ব্যাপার না, কারণ রান্নাঘর একেবারে কাদের? আপনাদের। কি করতে হবে? প্রথমে গ্যাসটা অন করে দিই। হ্যাঁ, তুমি রেডি তো? রেডি। কে শিখিয়ে দিয়েছে সত্যি সত্যি বলো তো রান্না? আমার বউ। ওহ, সত্যি? বলতে পারতে আমি একটা ম্যাগাজিন পড়ে শিখেছি, মিথ্যে মিথ্যে বানিয়ে বলতে। না না, মিথ্যে কথা বলবো কেন? তাহলে আমাকে চেপে ধরবো না বাড়ি গেলে। আচ্ছা, প্রথমেই এটা একটু গরম হয়ে গেলে সরষের একটু তেল আর একটু ঘি। আচ্ছা, তেলটা আগে দিয়ে দিতে পারো। তুমি ব্যবহার করছো নিউট্রিলার অরিজিনাল অ্যারোমাযুক্ত কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। 2 চামচ ঘি। একটু গরম হয়ে গেলে এটা গরম হতে হতে শুনি 50-এর দশকে তোমার প্রিয় ছবি কি কি ছিল? প্রিয় অভিনেতা কে ছিলেন? প্রিয় অভিনেতা বললে প্রথমেই যার নাম মনে পড়ে আর কি, তার নাম হচ্ছে তুলসী চক্রবর্তী। 50-এর দশকে সুপার অ্যাক্টর, অসাধারণ অভিনেতা। 74.5। আহা, 74 বললে প্রথমেই যার কথা মনে পড়ো তোমার, সে হচ্ছে তুলসী চক্রবর্তী। উফ, উত্তম কুমার, সুচিত্রা সেন হিরো হিরোইন, কিন্তু সারা ছবি জুড়ে যিনি আছেন তিনি হচ্ছেন তুলসী চক্রবর্তী। আমার মেয়ে খুব ছবি দেখে, পুরনো ছবি, এই ধরনের ছবি। তারপরে ধরো তোমার সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক। ও তো পড়াশোনা করছে। হ্যাঁ, ওর পড়াশোনা করছে ছবি, মানে ভিডিওগ্রাফি, মাস কমিউনিকেশন নিয়ে। কাজে ওর এটা সাবজেক্ট বলেও দেখে, সেই কারণে ও যখন দেখছে আমিও তখন দেখে নিই। আচ্ছা, তেজপাতা, একটু শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, জিরে আর জিরে। এবার এটা হয়ে গেছে। এরপরে যেটা আমাদের দিতে হবে, ভালো গন্ধ বেরিয়েছে? আচ্ছা, এই যে চাল, একটু নেড়ে দিতে হবে। সঙ্গে আমরা ডালও দেবে না? ডালটা দিয়ে দেবো। শঙ্কর দা একটু এদিকটা সরবে, আমি এটা দিয়ে দিচ্ছি। একটু হেল্প করি, নইলে কিরকম খারাপ দেখায়। সোনালি দি বা কি ভাববে যে গেল, একটু হেল্প করলো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। মসুর ডাল দিলাম, এবার মুগ ডাল। এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আচ্ছা, কখনো হয়েছে সোনালি দির শরীর খারাপ, অসুস্থ বা কোনো কারণে তোমার বাড়িতে রান্না করে ম্যানেজ করতে হলো? আমি একদম খুঁড়ে এই ব্যাপারে। আচ্ছা, সোনালিদির কথা যখন উঠলো, এই সোনালিদির রান্নাঘরে এসেই একবার আজ থেকে অনেকদিন আগে এসে খুব দুঃখ করে আফসোস করে বলেছিল, শঙ্কর অনেক মানুষের জন্য অনেক করেছে, তারা কেউ মনে রাখেনি। তোমার আফসোস হয়? দেখো, এটা তুমি যেভাবে দেখবে আর কি। তুমি কারোর জন্য কিছু করলে সে তোমারটা মনে রাখবে, সেইটা ভেবে কেউ তো কাজ করে না। কেউ কোনো মানুষই কাজ করে না। আমার জন্য তো অনেক কিছু করেছে, আমার বউই তো করেছে। মানে ধরো, আমার এখানে কলকাতায় থাকার জায়গা ছিল না, সে বা সমস্ত বাড়ির বিরুদ্ধে গিয়ে তার চিলেকোঠার ঘর আমার জন্য ছেড়ে দিয়েছিল। কিন্তু মিনিমাম তোমার ধরো অনেকে আছে যারা মনেই রাখেনি, বা সে কোথাও স্বীকারও করে না, কোনো ইন্টারভিউতেও বলে না যে। ওই তখন একটুখানি খারাপ লাগে। কোনো ইন্টারভিউ হয়তো দেখলাম যে বলছে সে অন্য কোনো বড় মানুষের নাম বলছে, সে তখন আমার নামটা, অথচ তার হয়তো প্রথম স্টেপটাই তাকে আমি সাহায্য করেছিলাম বলে ডিরেক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম, বা কারো কাছে নিয়ে গিয়েছিলাম, প্রডিউসারের কাছে নিয়ে গিয়েছিলাম, সে আজকে কাজ করছে। আবার এমনও অনেক আছে, যেরকম তুমিই তো অনেকবার বলেছো যে না, আমি তো কস্টিউম ডিজাইনার হতাম। হ্যাঁ, আমি তো কস্টিউম সামলাতাম এতদিন ধরে। সেখানে তুমি তো স্বীকার করেছো। অপরাজিতা, সেও অন মাইক বলেছে, সামনে বলেছে যে হ্যাঁ, আমি শঙ্কর দাই প্রথম আমাকে নিয়ে গিয়েছিল জগন্নাথদের কাছে। এগুলোও তো আছে, উনি মন খারাপ করে কিছু লাভ নেই। হ্যাঁ, অনেকটা তৈরি। এবারে আমরা দিয়ে দেবো পেঁয়াজ বাটা।
এর সঙ্গেই পেঁয়াজটা ভাজা হবে? হ্যাঁ। আমি ভাবলাম আলাদা করে বোধহয় ফোড়ন টোড়ন দেবে। না না না। আর কি দিতে হবে বলো, আমি দিয়ে দিচ্ছি। এরপরে আছে টমেটো কুচি, একটু সাঁতলে নিয়ে নুনটা দিয়ে দেবো আমরা। এবার অন্য কোনো মশলা না জল দেবো? এবারে জল। আমি একটু জল, ঈষদুষ্ণ গরম জল আছে সেটা দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার কি দেবো? হলুদ। হ্যাঁ, এবারে দিতে হবে তোমাকে আদা বাটা। তুমি দাও এই যে আদা বাটা, এরপরে শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো। আমি মিক্স করে দিচ্ছি। কি দেবে? এইবারে মাছের মুড়ো দিয়ে খিচুড়ি তো, এইবারে তোমাকে দিয়ে দিতে হবে মাছের মুড়োটা। এটা কোনোদিনও খাইনি। আজকে খাবে, কে বলবে কেমন হলো। নিশ্চয়ই। একটু ঢাকা দিই। হ্যাঁ, তার আগে আর দুটো জিনিস দেবার আছে। একটু তোমার সেটা দিতে বারণ করছি, কেননা আমাদের সময় বলছে এখন একটা ব্রেক নিতে হবে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। থ্যাংক ইউ। আরো দুটো জিনিস দেওয়া কেন, আরো অনেক কিছু বাকি রয়েছে, আরো আড্ডা বাকি রয়েছে, আরো অনেক কিছু জানার বাকি রয়েছে। জীবন কাহিনী বলে তো এইটুকু না, জীবন কাহিনী অনেকটা, সেটা একটা এপিসোডে ধরা খুব কঠিন। তো আমরা সেই প্রমিসও আদায় করে নেবো যে শঙ্কর চক্রবর্তীকে আবার নিয়ে আসবো সস্ত্রীক পরে, কিছুদিন বাদে তিনি আসবেন সস্ত্রীক আমাদের এখানে আড্ডা দিতে, যাতে জীবন কাহিনীটা কমপ্লিট হয়। আমরা প্রায় শেষের দিকে পৌঁছে গেছি। শেষের দিকে এত খুশি খুশি লাগছে কেন তোমার? ফাটাফাটি জিনিস রান্না করছি, তুমি বুঝতে পারছো না? কি গন্ধ বেরোচ্ছে, সবাই পাচ্ছে ফ্লোরে। দেখতে ভালো হয়েছে না? দেখি। আচ্ছা, কিছু কিছু জিনিস দেওয়া বাকি আছে আমাদের। এটা হচ্ছে জিরে গুঁড়োটা বাকি আছে, এটা মোটামুটি হয়ে গেল। এরপরে আরো কিছু আছে নামানোর আগে। কাঁচা লঙ্কা। 50 বছরের একটা ওজনও রয়েছে, ভারও রয়েছে। তো তুমি সেই ভারে ভারাক্রান্ত না এনজয় করছো? সাংঘাতিক না, ভীষণ ভীষণ। অ্যাকচুয়ালি আমার এখন 50 বছর বয়স, বলেই দিলাম। কেউ বলে না জানো তো, কেউ বলতে চায় না। না, আমার 50 হয়েছে, না বলার কিছু নেই তো। আরে আমার মেয়ে এত বড় হয়ে গেল, সে 3rd ইয়ারে পড়ছে, সাজি, তার ভালো নাম সংজ্ঞা। তো কত বছর হলো বিবাহ অভিযানে? বিবাহ অভিযানে আমি করেছিলাম 1990। মানে আমার বিয়ে 90-তে, তারপরে আমি চাকরি পেলাম 90-তে। আচ্ছা, এটা চিনি দিয়ে। এইবার একটা ভালো চাকরি পেয়েছিলাম। এটা কি কলকাতা বিশ্ববিদ্যালয়ে চাকরি পেয়েছিলাম। তারপরে সেই বছরেই ডিসেম্বরে বিবাহ অভিযান 1990। সেই দিক থেকে আমার 90টা আমার সাংঘাতিক লাকি। এরপরে 90 এবং আমার মেয়েও হয় ওই 9-এর দশকেই, 93। সাজি। একটু আদা বাটা এটা আছে, আর রয়েছে আমাদের ঘি, গরম মশলা দিয়ে আমরা ব্যাপারটাকে নামিয়ে নেব। ঘি দারুণ দেখতে হয়েছে, এটা না জীবনে খাইনি গো। আচ্ছা, আজকাল আমি দেখেছি জবে থেকে তোমার 50 হয়েছে, তোমার প্রেম আরো বেড়ে গেছে। মানে সব কথায় তুমি সোনালীদির কথা বলো, আগে কিন্তু এত বলতে না, যতই যাই বলো। আরে এটাই তো হয়, যত বয়স বাড়বে তুমি দেখবে তত প্রেমটা বাড়তে থাকে, কারণ নির্ভরতা বাড়তে থাকে। তাই এটা হচ্ছে ব্যাপার, আসল কথা হচ্ছে ওইটা। আমি বারবার বলি, আমার মনে হয় এটা যে আমি যে ধরনের মানুষ, সোনালী হয়তো অন্য কোনো মেয়ে হলে হয়তো ছেড়ে চলে যেত। তোমার মতো মানুষকে কে ছেড়ে যাবে শঙ্করদা? তুমি মানুষটাই এত ভালো, এবং আজকে এই আদ্যপান্ত ভালো মানুষটি একটা অসাধারণ রান্না করে ফেলেছেন। সেই রেসিপিটা আপনাদের দেখিয়ে দিই আরো একবার। মাছের মুড়োর খিচুড়ি বানানোর জন্য কড়াইয়ে নিউট্রেলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল আর ঘি গরম করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে তাতে জল ঝরানো গোবিন্দভোগ চাল, মুসুর ডাল, জল ঝরিয়ে ভেজে রাখা মুগ ডাল, পেঁয়াজ বাটা, টমেটো কুচি, স্বাদ মতো নুন, পরিমাণ মতো জল, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা,
হলুদ গুঁড়ো আর নুন হলুদ দিয়ে ভেজে রাখা কাতলা মাছের মুড়ো দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে খানিকক্ষণ। এবার চাল আর ডাল সেদ্ধ হয়ে এলে ঢাকনা খুলে জিরে গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, চিনি, আদা বাটা আর নামানোর আগে ঘি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে গরম গরম সার্ভ করুন মাছের মুড়োর খিচুড়ি। দেখে নিন নিউট্রিলার আজকের টিপ। মুসুর ডালে প্রোটিনের পরিমাণ খুবই বেশি। এই ডালে ফাইবার ও ফ্যাটের পরিমাণ কম থাকায় এই ডাল খুব সহজেই হজম হয়। কনস্টিপেশনে মুসুর ডালের জুস খাওয়া ভালো। রয়েছে শঙ্করদার জন্য কিছু উপহার আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার, আর রয়েছে দাগের জোম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, কেকসের পক্ষ থেকে একটি সুন্দর কেক, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার, এবং রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘির তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার, রয়েছে কৃষ্ণনগর নদিয়া শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। যদি আমাদের আজকের গেস্ট শঙ্কর চক্রবর্তীর রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ওনাকে ভোট করুন। আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে RG কথাটা লিখে স্পেস দিয়ে SHANKAR শঙ্কর কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নম্বরে। কেননা যারা ভোট করবেন তাদের মধ্যে থেকে সর্বাধিক ভোটদাতা যারা হবেন তাদের মধ্যে থেকে একজনকে কম্পিউটার প্রতিদিন র্যান্ডমলি সিলেক্ট করবে। তার মানে টোটাল 50 দিনে সিলেক্টেড হবেন 50 জন যারা চলে আসবেন রান্নাঘরের অডিশনে সরাসরি। সেখান থেকে যারা নির্বাচিত হয়ে রান্নাঘরে এসে রান্না শেয়ার করবেন তাদের প্রত্যেকের জন্য থাকবে 6 মাসের মাসকাবারি বাজার। সাংঘাতিক ব্যাপার তো। তার সঙ্গে সঙ্গে থাকবে দিদি নাম্বার 1 এর অডিশনের ডাইরেক্ট এন্ট্রি। আর যত বেশি ভোট করবেন এখানে আসার পসিবিলিটি সম্ভাবনা আপনার বাড়তে থাকবে। আমাদের চিঠি লিখুন, মেইল করুন এই ঠিকানা। নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর, কেয়ার অফ জি বাংলা, পোস্ট বক্স 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। মাছের মুড়ো দিয়ে খিচুড়ি কোনোদিনও খাইনি, দেখা যাক কিরকম হয়েছে খেতে, কিন্তু এটা ভীষণ গরম, একটু খাওয়ার মতো হোক। ততক্ষণে একটু শুনি যে সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে তোমাদের যে কাজ, সেই কাজ কিরকম চলছে, কেমন রেসপন্স পেলে? খুব ভালো, মানে আমার কোনো ধারণা ছিল না, তবে হ্যাঁ অবশ্যই নামটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়, সেই নামটার প্রতি একটা মানুষের যে আকর্ষণ আছে সেই আকর্ষণেই মানুষ আসছেন দেখতে। তো এইটা যখন এলো আমার কাছে প্রস্তাব, তুমি সুনীল গঙ্গোপাধ্যায়ের ভূমিকা এবং সোনালী হচ্ছে স্বাতী গঙ্গোপাধ্যায়, আর শক্তি চট্টোপাধ্যায় হচ্ছে শুভাশিস গঙ্গোপাধ্যায়। তো আমাদের নাটকটা বেশ ভালো লাগছে। বিশেষ করে দেখে কি বললেন? স্বাতীদির তো ভীষণ, মানে আমাদের স্বাতীদির সঙ্গে আমরা শুরু থেকেই স্বাতীদির কাছে গিয়ে নাটক শোনানো, তারপরে বারবার তার মতামত নেওয়া, উনি চেঞ্জ করতে বলেছেন এই জায়গাটা এরকম ভাবে করো, চিরঞ্জীব বসু যে নাটকটা লিখেছে চেঞ্জ করেছে, তো সেইটা আমরা করেছি। স্বাতীদির সাহায্য না পেলে এটা করাই সম্ভব হতো না, আর উনি যদি পারমিশনের দিন তাহলে করাও যেত না। এবং যারা সুনীলদার খুব কাছের ছিলেন তাঁদের মতো অনেকেই দেখতে এসেছিলেন, তারাও ভীষণ, এবং তারা এসে আমাকে বলছে, আমার খুব লাগছে তখন, বলছে আমাদের দৃষ্টি বিভ্রম হচ্ছে, যে আমরা মাঝে মাঝে মনে হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়কে হাঁটতে চলতে দেখছি স্টেজে। এইটা একটা চুলপিটা লাগিয়ে ওই রকম ফ্রেমের চশমাটা পরার পরেই অদ্ভুত একটা হচ্ছে, এবং বলছে তুই কি করে করলি সুনীলদার এই হাঁটা কি করে করলি? আমি ওটার কৃতিত্ব দুটো, এক হচ্ছে টিভির পর্দায় সুনীলদাকে দেখে, কিছুদিন আমি সুনীলদাকে সামনে থেকে দেখেছিলাম, আর স্বাতীদি বললো শঙ্কর ওইটা দুলে দুলে হাঁটতো, তুমি ওইটা করে দাও তাহলেই হয়ে যাবে। সত্যি তাই, সুনীলদা একটু দুলে হাঁটতে, সেটা করেই দেখলাম অদ্ভুত ম্যাজিক তৈরি করেছে স্টেজে। খেয়ে রাখো। আরে সত্যি ভালো হয়েছে। তোমার রান্নার স্বীকৃতি স্বরূপ মেমেন্টো তোমার জন্য। আর যেতে যেতে তোমার দরাজ গলা একটা গান হয়ে যাক, যে ওই গান শুনতে শুনতে আমাদের আড্ডা শেষ করবো। নয়ন আমার রূপের পুরে সাধ মিটায় বেড়ায় ঘুরে, শ্রবণ আমার
গভীর সুরে হয়েছে মগন, জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ।